হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা খাজুরাহো সুন্দরী উপন্যাসটি। এখানে মোট দুটি উপন্যাস আছে, খাজুরাহো সুন্দরী ও একাকুম্ভ। তো খাজুরাহো সুন্দরীর বিষয়বস্তুটা এরকম যে মন্দিরময় নগরী হলো খাজুরাহো। চান্দেল রাজ বিদ্যাধরের নির্দেশে এই খাজুরাহো নগরীতে নির্মাণ করা হচ্ছে কান্ডারীয় মন্দির। এই কান্ডারীয় মন্দিরের মূল বিষয়বস্তু হলো বা সব থেকে দৃষ্টি আকর্ষণ বিষয় হলো যে এখানকার মিথুন প্রক্রিয়ারত অবস্থায় ভাস্কর্য। এই সমস্ত ভাস্কর্য নির্মাণ করার জন্যই দাসের বাজার থেকে ক্রয় করে নিয়ে আসা হয় সুরসুন্দরীদের এবং তাদেরকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে নগ্ন মূর্তি রচনা করে থাকেন ভাস্কররা। এই সমস্ত সুরসুন্দরীদের কান্না মিশে যায় সেই পাথরের মধ্যেই। ঠিক এরকম একজন সুরসুন্দরী হলো মিত্রাবৃন্দা। এই মিত্রাবৃন্দার প্রেমে বিভোর হয় সেই মন্দিরের সুরক্ষা কার্যে নিয়োজিত থাকা একজন সৈনিক রাহিল। এই সমস্ত সুরসুন্দরীদের কোনো কোনো সময় মুক্তি দিয়ে দেওয়া হয়, আবার কোনো কোনো সময় দাসের বাজারে পুনরায় বিক্রি করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে রাজা বিদ্যাধর এবং তার প্রধান পুরোহিত অনুদেব ঠিক করেন যে তাদেরকে দাসের বাজারে বিক্রিও করা হবে না, আবার মুক্তিও দিয়ে দেওয়া হবে না। তাদেরকে একটি কূপ খনন করে সেই কূপের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলা হবে। কারণ একটাই, এই সমস্ত সুরসুন্দরী হলো বহু গুণ রূপবতী। তাদেরকে দেখে অন্য কোনো জায়গায় ভাস্কর্য তৈরি হতেই পারে। এই সমস্ত কারণে তাদেরকে মেরে ফেলা হবে, যাতে পরবর্তীতে তাদের মতো আর কোনো ভাস্কর্য তৈরি হতে না পারে। এহেন পরিস্থিতিতে রাহিল এবং মিত্রাবৃন্দার প্রেমের শেষ পরিণতি কী হবে, সেই গল্পই বলে খাজুরাহো সুন্দরী।